প্রত্যেকদিন কী রান্না করবেন এটা কিন্তু একটা বেশ চিন্তার বিষয়। তাই জন্য আজকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখে ফেলতে পারেন, যেটা বানানো সহজ আর সময়টাও খুব কম লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখাবো তোমাদের সোয়াবিনের রেসিপি। তার জন্য এখানে আমি সোয়া চাংস নিয়ে নিয়েছি আর একটা পাত্রে রেখে দিলাম। আর প্রথমে কড়াইতে কিছু শুকনো উপকরণকে আমি ভেজে নেব। শুকনো উপকরণের মধ্যে রয়েছে এখানে 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা, 1 চামচ মৌরি, 2 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে। এগুলোকে আমি খুব ভালো করে শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করলে, একটু কড়া করে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে কিন্তু আমি একদম পাউডার করে নেব। আর একটা পাত্রে আমি সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার জন্য জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি জলের মধ্যে কিছুটা পরিমাণে নুন। আর এদিকে আমি মশলাটাকে কিন্তু একদম গুঁড়ো করে ফেলছি। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, গরম থাকা অবস্থায় কিন্তু কোনো দিনই ওটাকে গুঁড়ো করবেন না। একটু ঠান্ডা হলে তখন কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নেবেন। এবার একটা পাত্রের মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া সোয়াবিনটা রাখলাম আর টুকরো করে কেটে নেওয়া আলুটাকেও একসাথে রেখেছি। এখানে আমি 2টো আলু ব্যবহার করেছি আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পুরো যে মশলাটা বাটলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আর এদিকে আমি পেঁয়াজ, আদা, 5 কোয়া রসুন, একটু টক দই আমি ভালো করে জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে আমাদেরকে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে 2 মিনিট মতো আমি এরকমভাবেই সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য এটা আমি সাইডে রেখে দেব। আর এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আজকে সর্ষের তেলে করছি। এবার তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ, লবঙ্গ, একটা দারচিনি স্টিক, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে আমি সমস্তটাকে ভেজে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে আমি বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। এইভাবেই সমস্তটাকে মাখিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু খুব টেস্টি হয়ে যাবে এই রান্নাটা। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা যেহেতু আগে দিইনি, এর মধ্যে নুনটা ভালো করে দিতে হবে। নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে আরেকটুখানি জল মিশিয়ে দিলাম। এটার মধ্যে আমি একটু ঝোল ঝোল রাখতে চাই, বাট দেখবেন সোয়াবিন অনেকটা জল কিন্তু টেনে নেয়, তাই জন্য ঝোল আর থাকবে না, শেষে টেনে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবার একটু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আর দেখছি অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আলু আর সোয়াবিন তো নরম আগেই হয়ে গেছিলো। এর মধ্যে কিছুটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্সে আসে। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর খুব একটা ভালো গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই দেখতে পাবেন 2-3 মিনিটের মধ্যে মশলা কিন্তু একদম রিলিজ করে গেছে। আর যা গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে একদম ধাবা স্টাইলের সোয়াবিন কারি রেসিপি। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।